তো আম গাছে মুকুল আসার পর গুটি যখন সেট হবে, সব গুটিতে আম আমরা পাবো না। গুটি ঝরে যাওয়ার থেকে রক্ষা করার জন্য বোরন ব্যবহার করতে হবে আর শিকড়কে মজবুত করতে হয়। তো তার জন্য হিউমিক অ্যাসিড দিতে হয়। এটা হলো সেই হিউমিক অ্যাসিড। এটা একটা ডাস্ট ফর্মে আছে। তো ওই ডাস্ট হিউমিক অ্যাসিডকে লিকুইড করার জন্য আমার এই ড্রামে জল তুলেছি। এই যে ড্রামটা আছে 15 লিটারের ড্রাম, 15 লিটার ড্রামে মোটামুটিটা দিয়ে দেবো। এটা ডাস্ট, এটা একদম ডাস্ট। পটাশিয়াম হিউমিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে দেয়, যাতে মাটিতে যে সমস্ত খনিজ পদার্থগুলো থাকে গাছের ফুল ও ফল আনতে সাহায্য করতে, ফলের বৃদ্ধি সাহায্য করতে, সেই সমস্ত মিনারেলসগুলো শিকড়ের মূলরোম দ্বারা শোষণ করতে সাহায্য করে, মূলরোমকে মজবুত করে। এটা ডাস্ট লিকুইড ফর্মও পাওয়া যায়। এটা আমার একটা ডাস্ট ফর্ম। এই যে ডাস্ট এই দেখাচ্ছে কেমন হবে। এই আছে, এটা দিলে পুরো জলটা পুরো কালো হয়ে যাবে। পুরো এরকম কালার হয়ে যাবে। আমি হিউমিক অ্যাসিড দিলাম 15 লিটার জলে 50 গ্রাম। আপনারা গাছ অনুযায়ী পরিমাণ মতন ব্যবহার করবেন। এই যে ডাস্টটা আছে পুরোটা আমি জলের মধ্যে দিয়ে দেবো ড্রামের মধ্যে। জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই জলের কালার চেঞ্জ হয়ে যায়। দেখুন আমার এই ফজলি গাছটাতে আমি কীভাবে দিচ্ছি। গাছের একদম পুরো শিকড়ে দেব, মানে গাছের কাণ্ড শিকড়ে যাতে যায়, শিকড়টা যাতে ভালো করে ভেজে আর কি। কাণ্ডতেও দিতে পারি, কাণ্ড থেকে হিউমিক অ্যাসিড লিকুইডটা আস্তে আস্তে নিচের দিকে অগ্রসর হবে, যেটা কিনা শিকড়ের দিকে পৌঁছাবে। তারপরে এক্সট্রা থাকলে আশেপাশে মাটিতেও অল্প করে আমরা দিতে পারি। বন্ধুরা, মুকুল আসার আগে সেরকমভাবে পরিচর্যা আমি করিনি, কিন্তু এবছর ওয়েদার খুবই ভালো, প্রায় গাছে প্রচুর মুকুল এসেছে। কিন্তু মুকুল আসার পরে একটু পরিচর্যা শুরু করলাম। আপনারাও গাছের প্রতি একটু পরিচর্যা করুন, প্রচুর ফল পাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।